আজকে আমরা তিনটে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। একটা হলো সম্প্রতি আপনারা জানেন যে শ্রীলঙ্কায় আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ ছিল, সেখান থেকে আমাদের টিম আজকে এসছেন। আর চায়নাতে আমাদের আন্ডার-17 তিয়ান ইউ লিউফাং কাপ একটা ওরা অর্গানাইজ করেছে। সেখানে মোট 8টি দেশের 16টি দল 4টে গ্রুপে ভাগ হয়ে খেলেছে। ওটার সম্বন্ধে কিছু কথা বলবো। আর আরেকটা হলো, আপনারা ইতিমধ্যে তো জেনেছেন যে আমরা এএফসি কর্তৃক 2টা ক্যাটাগরিতে আমরা নমিনেটেড হয়েছি, যেটা আগামী 16 অক্টোবর রিয়াদে এটা দেয়া হবে। ওই সম্বন্ধে আপনাদেরকে আমরা কিছু শেয়ার করব। এখনও পর্যন্ত আমরা এই বয়সভিত্তিক টিমের জন্যে তেমন সব পৃষ্ঠপোষকতার মানে স্পন্সরশিপটা আমরা এখনও ওইভাবে পেয়ে উঠিনি। তবে যত দিন যাবে এদের পারফরমেন্সটা যত প্যালপেবল হবে তত স্পন্সর হয়তো আগ্রহী হবেন। তো সে একটা সীমাবদ্ধতা আমাদের আছে, বাট সেটা আমরা চেষ্টা করছি। না পেরে এখন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালকে দিয়ে এই বয়সভিত্তিকটাকে স্পন্সর করানো বা যা লাগে আমরা এটা করে যাচ্ছি। এই যে দুটো ম্যাচ আমরা খেলে এলাম চায়না এবং এটাকে যদি আমরা অ্যানালাইজ করি, এর ভেতর থেকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট ইনপুট চলে আসবে। তো এইগুলোকে আমরা যতদূর সম্ভব কাজে লাগাবো। চায়নার এই টিমটায় এই টুর্নামেন্টে আমাদের না গেলেও চলতো। দে ইনভাইটেড 8টা দেশকে, 10টা 12টা দেশকে বলেছে, হয়তো 2-3টা আসে নাই, বাকিটা গেছে। এটার পাঠানোর জন্য কোনো ফান্ড ছিল না, কোনো স্পন্সরশিপ ছিল না, কিচ্ছু ছিল না। যে 41-42 জনকে নিয়ে আমরা যশোরে ক্যাম্প করছি ফর আন্ডার-17, তো তাদের একটা দ্য সিলেক্টেড ওয়ান গেল ওখানে। তো আমরা মনে করলাম যে বাকি যারা আছে ওরা যদি আরেকটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসতে পারে, তাহলে এরা যখন ফিরে এসে আবার একসাথে ওখানে ট্রেনিং করবে, এই অভিজ্ঞতাটা তখন কাজে লাগবে। আমরা কিন্তু শুধু এদের অভিজ্ঞতা অর্জনের জন্যই চায়নাতে পাঠিয়েছি, কারণ তাদের এই যে অভিজ্ঞতাগুলো, আর টাই ব্রেকারে হারলো, এটা সব কিছুর ভিতরে কিন্তু কিছু ভালো জিনিস থাকে। এটাতে এদের ভিতরে যেটা স্পৃহা, আমার মানে এটা আরও জাগ্রত হবে, তাদের যে আর্জ এটা আরও শক্ত হবে। তো এটার প্রতিফলন আমরা নিশ্চয়ই এএফসিতে আমরা দেখব। টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে আলিফ এবং সে ট্রফি পেয়েছে। আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের ক্যাপ্টেন ফয়সাল, সেও একটা ট্রফি পেয়েছে। আর ম্যান অফ দ্য ফাইনালে বাংলাদেশের রেদওয়ান। তো অর্থাৎ আপনি যদি দেখেন প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার একটা পেয়েছে, দ্য বেস্ট গোলকিপার বাংলাদেশের আলিফ পেয়েছে। মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার, এটা রুবি ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নমিনেটেড হয়েছে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন। অবশ্যই এটার সাথে গোয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং লাউ ফুটবল ফেডারেশন আছে। তো এই তিনটার ভিতরে আমরা যে আসতে পারলাম আপাতত এই 8-10 মাসে, আমি মনে করি এটা আমাদের জন্য খুবই উৎসাহমূলক, খুবই অনুপ্রেরণামূলক।